হাই জানিয়ে দে। ওরে বাবা, ম্যাডাম মাছ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম মহেরা জমিদার বাড়ি। এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় মির্জাপুরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটা হলো মহেরা জমিদার বাড়ির প্রধান গেট। অনেক কারুকার্যমণ্ডিত নান্দনিক সৌন্দর্য একটা ঐতিহাসিক গেট, এবং গেটের সবার উপরে সিংহের ছবি দেওয়া আছে। দেখতে অনেক আকর্ষণীয় লাগে। এই পাশে আপনার অনেক বড় বড় তিনটা ইমারতের মতো আপনার দাঁড়িয়ে আছে। যে পাশে একটা পুকুর, বিশাল বড় পুকুর। এই পুকুরের সামনে আছে শান বাঁধানো ঘাট, যে ঘাটে আপনার জমিদার বাড়ির যে রমণীরা তারা এখানে গোসল করত, এখানে অবকাশ যাপন করত, বসত। এই যে কারুকার্যমণ্ডিত আকর্ষণীয় একটা আপনার যে পুকুরের যে একটা শান বাঁধানো ঘাট, এই ঘাটটার আপনার যে জায়গায় জমিদার বাড়ির লোকেরা গোসল করত, রমণীরা, একটা সুন্দর একটা মানে বাউন্ডারি দেওয়া। যে এই বাউন্ডারিটা দেখলেই বোঝা যায় যে এখানে আপনার জমিদার বাড়ির বিশেষ লোকেরা এখানে তারা এসে গোসল বা স্নান করত। এই পাশ থেকে দেখলে গেটের পুরো আকর্ষণীয় চেহারাটা দেখা যায়। যে এই পাশ থেকে আপনার ওই পাশ পর্যন্ত, যে গেটের পাশেই একটা হরিণের ছবি। আপনি প্রবেশের সাথে সাথে আপনাকে অভ্যর্থনা জানাবে যে হরিণ। এই পাশে আবার কিছু ফলের গাছ, যেমন বড়ই গাছের মতো বড়ই থুকায় থুকায় ধরে আছে। আপনি এখানে আমাদের নিয়ে আসছে, হ্যাঁ, তার সাথে আসাই আনন্দই একটা অন্যরকম, খুব আনন্দ হলো, হাসি খুশি মানুষ। ঠিক আছে, তাই আমরা ছেলে মেয়ে নিয়ে এই টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে আসলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই সর, হাই জানিয়ে দে। ওরে বাবা, আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে দেখতে পারবো মহেরা জমিদার বাড়ির এক অংশের সামনে অবস্থিত একটি ফোয়ারা। এভাবে অনবরত এই ফোয়ারা দিয়ে পানি পড়ছে, এবং আপনার এই অত্যন্ত গরমের মাঝেও যে এই ফোয়ারার পানির যে শীতলতা আপনাকে আংশিকভাবে মুগ্ধ করবে। এখানে এসে অনেকেই আপনার ছবি তুলবে এবং এই ফোয়ারার সৌন্দর্য উপভোগ করবে। আর এর পাশেই যে প্রধান যে বাড়িটি, যে ভবনটা, এটা হলো মেইন ভবন। যে ভবনটার একদম উপরে আপনার তিনটা পতাকা দেওয়া। মাঝের পতাকাটি আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা, এবং পাশে আরও দুইটা পতাকা দেওয়া। দেখুন যে প্রধান ফটকের থেকে ভিতরে আসলে যে প্রধান ভবনটি, এটা কতটা সৌন্দর্য এবং আকর্ষণীয়। যে এটা 1890 দশকের পূর্বে স্পেনের করডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। যে এত নান্দনিক ডিজাইন আপনি যখন এসে দেখবেন তখন আপনি মুগ্ধ হতে বাধ্য। এবং তার সামনেই অনেক বড় বড় চওড়া রাস্তা। রাস্তার দুই পাশেই আপনার সারিবদ্ধভাবে ফুলের বাগান, এবং ফুল গাছ দিয়ে এত সুন্দরভাবে বিচরণ যে আপনার যেদিকেই যাবেন যে ফুলের গন্ধে আপনাকে বিমোহিত করবে।
এই পাশে এই যে আমাদের ম্যাডাম, উনি এখন পর্যবেক্ষণ করতেছেন। আমার মনে হয় এই হরিণটাকে উনি নিয়ে চলে আসবেন। দেখতেছেন আশেপাশে কাউকে দেখা যায় কিনা, যে উনি হরিণের সন্ধানে মানে এখানে এসেছেন। এই যে ওনার পাশে একটা অনেক বড় হরিণ, না কেউ আসে নাই, আপনি চাইলেই হরিণটাকে নিয়ে চলে আসতে পারবেন। এত সুন্দর একটা হরিণ, এবং হরিণের পাশেই আমাদের ম্যাডাম অবস্থান করতেছে। এই পাশে আরও বেশ কয়েকটা ভবন, বিশেষ করে এখানে বড় বড় 3টা ভবন আছে। 3টা ভবনই এক এক রকম সৌন্দর্য এবং এক এক রকম আকর্ষণীয়, দেখলেই মন ভরে যায়। এবং প্রতিটা ভবনের সামনেই এরকম চওড়া রাস্তা, 2 পাশেই, এবং সব দিকেই ফুলের বাগান আর ফুলের বাগান। এই পাশের ভবনটাও কিন্তু অনেক আকর্ষণীয় এবং কারুকাজ মণ্ডিত। যে কারুকাজগুলো দেখলেই মনে পড়ে যায় যে এটা আপনার মানে অনেক অনেক আগেকার যে বিল্ডিং, যে ভবন, যে আপনার নকশা, সেটি আপনার অনেক পুরাকৃতির মতো। এই ভবনের পাশেই আরেকটু সামনে যাইলেই আমরা দেখতে পারবো অনেক ধরনের আপনার পশু পাখি, চিড়িয়াখানার মতো এখানে বেশ কিছু পশু পাখি রাখা হয়েছে। বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের আপনার এই যে এখানে আছে আপনার হাঁস, এখানে আপনার বিদেশি হাঁস আছে, ডুবুরি হাঁস, অনেকগুলো ডুবুরি হাঁস। দেখলে মনে হয় যে দেশি হাঁসের মতো না, এগুলা মান্ডারিন ডার্ক বিদেশি হাঁস। আবার এই পাশে আছে আপনার পাখি, এত সুন্দর সুন্দর পাখি, এই দেখুন এগুলাও সব বিদেশি পাখি। এখানে আপনার খাঁচার ভিতরে রাখা হয়েছে, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, তারা কিচির মিচির করতেছে। এখানে দেখলে অনেক ভালো লাগে, যে এখানে আসলে আপনি একটা চিড়িয়াখানার একটা পরিবেশ পাবেন। এবং একটু সামনে যাইলেই আপনি আরেকটা ভবন পাবেন। এই ভবনটাও অনেক অনেক সুন্দর, এবং ভবনের উপরে যে কিছু নান্দনিক ডিজাইন, এই ডিজাইনটা আপনার অনেক ভালো লাগে। এবং তার পাশেই কিছু ফুলের গাছ, এবং এখানে অনেকটা বড় করে আপনার ফুলের একটা বাগান, যেটা গোল চত্বরের মতো। এখানে লাল রং ফুল ফুটে আছে, আর এই পাশে আছে আপনার অনেক ধরনের গাঁদা ফুলের আপনার বাগান। রাস্তার প্রতিটা রাস্তার পাশেই এরকম ফুলের বাগান। যদিও এই মহেরা জমিদার বাড়িটা এখন আর জমিদারদের কোনো অবস্থান নেই। এই পাশে অনেক হরিণ দেখতে পারবেন, আমাদের সুন্দরবনের হরিণ, অনেকগুলো হরিণ এই খাঁচার ভিতরে। আর সবচেয়ে আকর্ষণীয় হলো এই যে বানর, বানর অনবরত খেয়ে যাচ্ছে আর মানুষকে আনন্দ দিচ্ছে। এবং বাচ্চাদের জন্য, শিশু কিশোরদের জন্য অনেক মজার মজার রাইড আছে এখানে। আপনি আসলেই এই রাইডগুলোতে চড়তে পারবেন। এই যে আমাদের পাশেই চলে যাচ্ছে বিশাল এক ট্রেনে করে আমাদের অনেকেই ট্রেন ভ্রমণ করতেছে। এই পাশে আপনার অনেকগুলো রাইড আছে, এই যে এখানে ঘোড়া, হাতি ঘোড়া অনেক কিছু এখানে রাখা, যে রাইডগুলোও চড়ে। পাশে আরও অনেক ধরনের রাইড আছে। বিশেষ করে ছোট বাচ্চারা যদি আসে এখানে অনেক আনন্দ এবং মজা করতে পারবে। তাই এই রাইডগুলো করা, যেহেতু এত বিশাল আকৃতির একটা বিশাল একর জায়গা নিয়ে এই মহেরা জমিদার বাড়ি, এই জমিদার বাড়িটি মূলত এখন আপনার পুলিশের ট্রেনিং স্কুল বা ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহৃত হয়। যে এটা পুরোটাই এলাকাটাই এখন পুলিশদের আপনার ট্রেনিং সেন্টার হিসেবে। আর এই জায়গাটা যেহেতু পুলিশরাই নিয়ন্ত্রণ করে, তাই এখানে মানে সব কিছুর পরিবেশ অত্যন্ত ভালো, সুন্দর, পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। এই জমিদার বাড়ির প্রবেশের পথের আগেই রয়েছে বিশাখা সাগর নামের এক বিশাল দিঘি। এছাড়াও মূল ভবনের পিছনে রয়েছে 5টা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর, এবং শোভাবর্ধনের জন্য বিশাল বিশাল ফুলের বাগান।
বাহ, আকর্ষণীয় এক চেয়ার। জমিদারের সেই জমিদারি চালানোর জন্য যে ধরনের চেয়ার দরকার সেই চেয়ারে এখন বর্তমানে রানী বসে আছে। এখন থেকে উনি এই চেয়ারে বসেই এই জমিদারি চালাবেন। দর্শনার্থীদের জন্য প্রায় অনেক জায়গায় এরকম সুন্দর সুন্দর বসার জায়গা করে রাখছে, যাতে মানুষ এখানে বসতে পারে, বিভিন্ন পর্যটকরা একটু অবসাদ যাপন করে। বসার জায়গা আছে, সবাই বসে গল্প করতে পারে। মিটিং করতেছিলাম, এখন মিটিং এর মাঝখানে এসে আমাদের এক সেনাবাহিনী গণ হামলা দিয়েছে। এখন সে জিজ্ঞাসা করছে যে এখানে অনেক দর্শক বৃন্দরা বসে আছে, তার মধ্যে আমাদের মাতৃশা একাডেমি ক্যামেরা ঘুরান কেন এখানে দেখান না। ও তাই না? মাতৃশা একাডেমি প্রিন্সিপাল ম্যাডাম তিনি বসে আছেন, তাদের সাথে একটু কথা বলতেছে, কন্টিনিউইং করতেছে। ঠিক আছে, সো দ্য জার্নি ইজ ভেরি আল্লাহ ওরা চুপ কর। জ্ঞানমূলক চর্চা শুনতে পারবি না, শুনতে পারবি না।